আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটের টাকাটা আসলে কার নিয়ন্ত্রণে থাকে? আপনার নিজের নাকি অন্য কারোর? ধরুন, আপনার একটা সাধারণ 10 টাকার সাবান দরকার। হুট করে চোখে পড়লো একটা বড় ব্যানার, একটি সাবান কিনলে আরেকটি সাবান একদম ফ্রি। আপনার কিন্তু দ্বিতীয় সাবানটির কোনো প্রয়োজন ছিল না, তবু আপনার মন খুশিতে নাচতে লাগলো এবং আপনি অফারটি লুপে নিলেন। কিংবা ধরুন, অনলাইনে একটা বই অর্ডার করতে গেছেন, বইটার দাম 200 টাকা আর ডেলিভারি চার্জ 50 টাকা, টোটাল 250 টাকা। আপনি যখনই দেখলেন যদি 500 টাকার বই কিনেন তবে ডেলিভারি চার্জ একদম ফ্রি, আপনি সাথে সাথে ডেলিভারি চার্জের ওই সামান্য 50 টাকার জন্য আরো 300 টাকার এমন দুইটি বই অর্ডার করে বসলেন, যা পড়ার সময় আপনার কোনোদিনই হবে না। ডেলিভারি চার্জের 50 টাকা বাঁচাতে গিয়ে আপনি যে পকেট থেকে অতিরিক্ত 300 টাকা খরচ করে ফেললেন, এই সিদ্ধান্তটাকে আপনি কি বলবেন? বুদ্ধিমত্তা নাকি চরম বোকামি? আমাদের সমাজ বা অর্থনীতি সবসময় আমাদের একটা কথাই শেখায়, মানুষ খুব বুদ্ধিমান প্রাণী। মানুষ নিজের লাভ ক্ষতি খুব ভালো বোঝে এবং সবসময় হিসাব নিকাশ করে সেরা সিদ্ধান্তটাই নেয়। কিন্তু ডিউক ইউনিভার্সিটির প্রখ্যাত মনস্তান্ত্রিক এবং অর্থনীতিবিদ ড্যান আরিয়েলি তার জীবন বদলে দেওয়া বিখ্যাত বই প্রেডিক্টেবিলিটি ইরেশনালে আমাদের অহংকারকে উড়িয়ে দিয়েছেন। তিনি বছর পর বছর গবেষণা করে দেখিয়েছেন মানুষ মোটেও যুক্তিবাদী বা বুদ্ধিমান নয়। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে অত্যন্ত নিখুঁতভাবে এক একটা ভুল সিদ্ধান্ত নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই বোকামি বা ভুলগুলো কিন্তু এলোমেলো নয়। আমরা প্রতিবার একই প্যাটার্নে, একই নিয়মে, একদম হিসেব কষে ভুলগুলো করে থাকি। অর্থাৎ আমাদের অবুঝ মনকে খুব সহজে প্রেডিক্ট করা যায় বা আগে থেকেই অনুমান করা যায়। আর এই কারণে বইটির নাম প্রেডিক্টেবিলিটি ইরেশনাল। হ্যালো অল অফ মাই বিউটিফুল লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। আজ আমরা ড্যান আরিয়েলির এই অসাধারণ বইটির পাতা উল্টে দেখব কিভাবে বড় বড় কোম্পানিগুলো আমাদের এই মনের বোকামিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আজ আমরা জানবো কিভাবে আমাদের চোখের সামনে থাকা অদৃশ্য ফাঁদগুলোকে চিনে আমরা নিজেদের টাকা এবং জীবন দুটোই বাঁচাতে পারি। তাই একটা সেকেন্ডও স্কিপ না করে পুরো অডিও বুকটি গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। গল্পটা শুরু করা যাক একটা বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের একটি আসল ঘটনা দিয়ে। ড্যান আরিয়েলি একদিন ইন্টারনেটে ইকোনমিস্ট ম্যাগাজিনের সাবস্ক্রিপশনের একটা বিজ্ঞাপন দেখলেন, যেখানে 3টা অপশন দেওয়া ছিল। অপশন নাম্বার 1, ইন্টারনেট বা ওয়েব সংরক্ষণ, দাম $59। অপশন নাম্বার 2, প্রিন্ট বা কাগজে সংরক্ষণ, দাম $125। অপশন নাম্বার 3, ওয়েব এবং প্রিন্ট দুটোই একসাথে, দাম $125। ড্যান আরিয়েলি বিজ্ঞাপনটি দেখে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলেন। অপশন 2 শুধু কাগজের ম্যাগাজিন $125, আবার অপশন 3 কাগজ এবং ইন্টারনেট দুটোই একসাথে $125। তাহলে অপশন 2টা দেওয়া হয়েছে কেন? দুনিয়ার কোনো বোকা মানুষ একই দামে দুটো জিনিস ছেড়ে শুধু একটা জিনিস নেবে? আরিয়েলি এই রহস্য উদ্ঘাটনের জন্য তার 100 জন ছাত্রের উপর একটা পরীক্ষা চালালেন। তিনি তাদের এই 3টি অপশন থেকে যে কোনো একটি বেছে নিতে বললেন। ফলাফল কি হলো জানেন? 84 জন ছাত্র বেছে নিল অপশন 3, দুটোই একসাথে, আর 16 জন বেছে নিল অপশন 1, অর্থাৎ শুধু ওয়েব। আর অপশন 2 সেটা কেউ বেছে নেয়নি। এবার আরিয়েলি আসল ম্যাজিকটা করলেন। তিনি ওই অবিকৃত অপশন 2টাকে লিস্ট থেকে পুরোপুরি বাদ দিয়ে দিলেন। এখন অপশন থাকলো মাত্র 2টি, $59 শুধু ওয়েব আর $125 দুটোই একসাথে। এবার ছাত্রদের সিদ্ধান্ত কি হওয়া উচিত ছিল? লজিক্যালি আগের মতো হওয়া উচিত ছিল, কিন্তু এবার দেখা গেল পুরো উল্টো চিত্র। এবার 68 জন ছাত্র বেছে নিল $59 সস্তা অফারটি, আর মাত্র 32 জন বেছে নিল $125 অফারটি, যে অপশনটি কেউ কিনছিলই না। সেটি তুলে দেওয়ার সাথে সাথে কোম্পানি কোটি কোটি টাকা লস হয়ে গেল। কেন? কারণ মানুষের মন কোনো জিনিসের আসল মূল্য নিজে নিজে নির্ধারণ করতে পারে না। আমাদের মন সবসময় একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করতে ভালোবাসে। অপশন 2টি ছিল আসলে একটি টোপ বা ডেকয়। ওটার কাজ বিক্রি হওয়া ছিল না, ওটার কাজ ছিল অপশন 3কে অনেক বেশি আকর্ষণীয় এবং লাভজনক হিসেবে প্রমাণ করা। যখনই আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করার সুযোগ পাই, আমাদের ব্রেন শর্টকাট খোঁজে এবং ভাবে $125 দুটো পাচ্ছি,
এটাই সেরা চুক্তি। বড় বড় রেস্তোরাঁ বা কাপড়ের দোকানেও কিন্তু এই ট্রিক ব্যবহার করা হয়। মেনুতে একটা অত্যন্ত দামি খাবার বা ড্রেস রাখা হয় শুধু তার পাশের মাঝারি দামের জিনিসটাকে সস্তা প্রমাণ করার জন্য। আমরা সবাই ফ্রি শব্দটা খুব পছন্দ করি, কিন্তু ড্যান আরিয়েলি বলেছেন ফ্রি বা শূন্য টাকা শুধু একটা ডিসকাউন্ট নয়, এটা মানুষের মনের ভেতরে এক ধরনের চরম উত্তেজনা তৈরি করে। যখনই আমরা কোনো জিনিস ফ্রি দেখি, আমাদের ব্রেন তার ভেতরে থাকা সমস্ত নেতিবাচক বা লসের ভয় ভুলে যায়। এটি প্রমাণ করতে একটি চকলেটের পরীক্ষা করেছিলেন তিনি একটি টেবিলে দুই ধরনের চকলেট রাখলেন। একটি হলো পৃথিবীর অন্যতম সেরা ব্র্যান্ডের লিন্ডর চকলেট, যার আসল দাম অনেক বেশি। লেখক সেটির দাম রাখলেন মাত্র 15 সেন্ট, এবং তার পাশে রাখলেন একটি অত্যন্ত সাধারণ মানের হার্সিস চকলেট, যার দাম রাখলেন মাত্র 1 সেন্ট। দেখা গেল 73% মানুষ দামি এবং সুস্বাদু লিন্ডন চকলেটটি কিনছে, কারণ মাত্র 15 সেন্টে এত দামি চকলেট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এবার ড্যান আরিয়েলি দুই চকলেটের দামই 1 সেন্ট করে কমিয়ে দিলেন। ফলে লিন্ডর চকলেটের দাম হলো 14 সেন্ট, আর সাধারণ চকলেটের দাম হলো 0 বা একদম ফ্রি। লজিক অনুযায়ী কিন্তু অনুপাত একই আছে, শুধু 1 সেন্ট কমেছে। কিন্তু এবার দেখা গেল জাদুর মতো মানুষের সিদ্ধান্ত বদলে গেছে। শতকরা 69% মানুষ লিন্ডর ছেড়ে ওই সাধারণ ফ্রি চকলেটটি নেওয়া শুরু করলো। কেন এমন হলো? কারণ মানুষের অবচেতন মন লস বা ক্ষতিকে খুব ভয় পায়। আপনি যখন 14 সেন্ট দিয়ে কোনো জিনিস কিনবেন, আপনার মনে একটা হালকা ভয় থাকবে, টাকাটা নষ্ট হলো না তো। কিন্তু যখনই জিনিসটা ফ্রি হয়ে যাবে, তখন লসের কোনো সুযোগই থাকে না। এই ফ্রি পাওয়ার মোহে আমরা অনেক সময় দরকারি জিনিস ছেড়ে একদম অকেজো জিনিস ঘরে নিয়ে আসি। জেনারেলি এই বইয়ে আরেকটি অসাধারণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন আমাদের জীবন মূলত দুটি সম্পূর্ণ আলাদা নিয়ম বা জগৎ দিয়ে চলে। একটি হলো সামাজিক নিয়ম, অন্যটি হলো অর্থনৈতিক বা বাজারের নিয়ম। সামাজিক নিয়ম চলে ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব এবং পারিবারিক সম্পর্কের উপর। এখানে কোনো টাকার হিসেব থাকে না। যেমন আপনি যখন আপনার মায়ের হাতে রান্না খান, আপনি কিন্তু খাওয়া শেষে মাকে টাকা দেন না, বা আপনার বন্ধু যখন আপনার বিপদে এগিয়ে আসে, আপনি তাকে পারিশ্রমিক দেন না। আর অর্থনৈতিক নিয়ম চলে সম্পূর্ণ টাকা, যুক্তি এবং লাভের ওপর। যেমন আপনি দোকানে গিয়ে টাকা দিলেন, আর বিক্রেতা আপনাকে পণ্য দিল। ঝামেলাটা তখন শুরু হয় যখন আমরা সামাজিক নিয়মের ভেতরে অর্থনৈতিক নিয়ম ঢুকিয়ে দেই। ধরুন ঈদের দিনে আপনি আপনার শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে গেছেন। শাশুড়ি মা সারাদিন কষ্ট করে আপনার জন্য চমৎকার সব খাবার রান্না করলেন। খাওয়া দাওয়া শেষে আপনি খুব খুশি হয়ে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে শাশুড়ির হাতে দিয়ে বললেন, আম্মা, রান্নার স্টাইলটা অসাধারণ ছিল, এই নিন আপনার বকশিস। ভাবুন তো একবার, ওই ঘরের পরিবেশটা তখন কেমন হবে? আপনার শাশুড়ি কি খুশি হবেন? কখনোই না। তিনি চরম অপমান বোধ করবেন, কারণ তিনি কাজটি করেছিলেন সামাজিক নিয়মে, ভালোবাসার টানে। আর আপনি সেখানে অর্থনৈতিক নিয়ম বা টাকা ঢুকিয়ে পুরো সম্পর্কটাকে ব্যবসা বানিয়ে ফেলেছেন। লেখক এখানে আমেরিকার একটি চাইল্ড কেয়ার কেন্দ্রের উদাহরণ দিয়েছিলেন। সেখানে বাবা মায়েরা বিকেল 4টার মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকে দেরি করতেন। শিক্ষিকাদের অনেক সময় ধরে বসে থাকতে হতো। ডে কেয়ার কর্তৃপক্ষ চিন্তা করলো এই দেরি করা বন্ধ করতে হলে একটি অর্থনৈতিক নিয়ম চালু করতে হবে। তারা নিয়ম করলো, যেসব বাবা মা দেরি করে আসবেন তাদের প্রতি মিনিটের জন্য জরিমানা বা ফাইন দিতে হবে। ফলাফল কি হলো জানেন? জরিমানা চালু করার পর দেখা গেল বাবা মায়েরা আগের চেয়ে আরো বেশি দেরি করে আসতে শুরু করেছেন। কেন? কারণ জরিমানা চালু করার আগে বাবা মায়েদের মনে একটা অপরাধবোধ কাজ করতো যে, আহা, আমার জন্য শিক্ষিকাটি কষ্ট করে বসে আছেন। কিন্তু যখন টাকা বা জরিমানার নিয়ম চলে এলো, তখন তাদের মন থেকে সামাজিক নিয়মটা মুছে গেল। তারা ভাবলো, আমি তো দেরি করার জন্য টাকা দিচ্ছি, সুতরাং এখন আমার যত ইচ্ছে দেরি করার অধিকার রয়েছে। টাকা দিয়ে আপনি যখন কোনো সম্পর্কের ভেতরে ঢুকবেন, তখন সেই সম্পর্কের মানসিক টানটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমরা যখন কোনো জিনিসের মালিক হই, হুট করে সেই জিনিসটার প্রতি আমাদের ভালোবাসা এত বেশি বেড়ে যায় যে আমরা তার আসল মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য ধরে বসে থাকি। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এন্ডাওমেন্ট ইফেক্ট। ড্যান আরিয়েলি ডিউক ইউনিভার্সিটির একটি বাস্কেটবল ম্যাচের টিকিট নিয়ে গবেষণা করেছিলেন। ওই ভার্সিটিতে বাস্কেটবল ম্যাচের টিকিটের চাহিদা এত বেশি ছিল যে লটারি করে ছাত্রদের টিকিট দেওয়া হতো। লটারির পর আরিয়েলি ছাত্রদের দুটি গ্রুপে ভাগ করলেন। এক গ্রুপে যারা টিকিট জিতেছিলেন অর্থাৎ মালিক, এবং অন্য গ্রুপে যারা টিকিট পাননি।
আরিয়েলি যারা টিকিট পাননি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই টিকিটটা সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনতে রাজি আছো? তারা বলল সর্বোচ্চ $170। এরপর তিনি টিকিট বিজয়ীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এই টিকিটটা সর্বনিম্ন কত টাকা বিক্রি করতে রাজি আছো? লজিক্যালি দামটা $170 বা $200 কাছাকাছি হওয়া উচিত ছিল, কিন্তু টিকিট জয়ী ছাত্ররা বলল, আমরা $2400 নিচে এই টিকিট বিক্রি করব না। একই টিকিট, কিন্তু নিজের কাছে থাকার কারণে তার মূল্য মানুষের মনে এক দেখা 14 গুণ বেড়ে গেল। বড় বড় কোম্পানিগুলো এই ট্রিকটি ব্যবহার করে। তারা আমাদের অফার দেয় 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি বা ফ্রি ট্রায়াল। তারা খুব ভালো করে জানে একটা জিনিস যখন আপনি 30 দিন আপনার ঘরে রাখবেন, আপনার অবচেতন মন নিজেকে ওই জিনিসের মালিক ভাবতে শুরু করবে। 30 দিন পর আপনার মনে হবে জিনিসটা ফিরে দেওয়া মানে নিজের একটা বড় অংশ হারিয়ে ফেলা, আর ওই মালিকানার মোহে পড়ে আপনি শেষ পর্যন্ত জিনিসটা কিনে ফেলেন। প্রিয় শ্রোতা, ড্যান আরিয়েলি বলেছেন, আমাদের এই বোকামি আচরণগুলো কিন্তু আমাদের জীবনের কোনো স্থায়ী অভিশাপ নয়। আমরা যদি একটু সচেতন হই, তবে এই ফাঁদগুলো থেকে সহজেই বাঁচতে পারবো। 1. তুলনা করার সময় সাবধান। যখনই কোনো শপিং মলে ডিসকাউন্ট দেখবেন, নিজেকে প্রশ্ন করুন, এই অফারটা যদি না থাকতো শুধু সিঙ্গেল এই জিনিসটা কি আমি আমার নিজের টাকা দিয়ে কিনতাম? যদি উত্তর না হয়, তবে বুঝবেন আপনি তুলনার ফাঁদে পড়েছেন। 2. ফ্রির পাত থেকে দূরে থাকুন। কোনো জিনিস ফ্রি পাওয়ার আগে ভাবুন ওইটা পাওয়ার জন্য আপনার নিজের কতটা সময়, শক্তি বা অর্থ খরচ হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছু আসলে একদম ফ্রি নয়। 3. সামাজিক সম্পর্ককে রক্ষা করুন। বন্ধু, পরিবার বা কর্মচারীদের সাথে সবসময় শুধু টাকার হিসেবে সম্পর্ক মাপবেন না। উপহার, প্রশংসা এবং আন্তরিকতা অনেক সময় কোটি টাকার চেয়েও বেশি কাজ করে। বন্ধুরা, ড্যান আরিয়েলির প্রেডিক্টেবিলিটি ইরেশনাল বইয়ের মূল রিভিউ ও অডিও বুকটি আজ এখানে শেষ হলো। এই বই আমাদের চোখ খুলে দেয় এবং দেখায় যে আমরা নিজেদের যতটা বুদ্ধিমান ভাবি, আমরা আসলে ততটা নই। তবে আমাদের এই বোকামিগুলো চিনে নিতে পারলে আমরা আমাদের জীবনের অনেক ভুল সিদ্ধান্ত এবং অপচয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এমন সব জীবন বদলে দেওয়া এবং দারুণ সব বৈজ্ঞানিক ও মনস্তান্ত্রিক বইয়ের অডিও বুক নিয়মিত শুনতে চাইলে এখনই আমাদের ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের অডিও বুক থেকে আপনি কি শিখলেন। আর মাইক্রোফোনের উপাস থেকে আমি ফারহানা ইয়াসমিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।